হাই গাইস, আজকে আমরা মেলায় যাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি। হেই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা ক্যাপশন আর ইন্ট্রোডাকশন দেখে তো বুঝে গিয়েছো যে আজকে আমরা মেলায় যাচ্ছি। আমি আমার সব স্টুডেন্টগুলোকে নিয়ে মেলায় যাচ্ছি। না, সব বলা ভুল, সবাই এর মধ্যে নেই। যেতে যেতে একটা কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকুটা খুব ভালো, এনার কাছ থেকে আমি আসলেই সবজি নিই। তো যাই হোক, এখন আমরা মেলার দিকে যাচ্ছি। তোমরা ভিডিওটা প্লিজ দেখো। এবার আমরা মেলার মধ্যে প্রবেশ করব। মেলায় ঢোকার আগে কিন্তু ভিডিওটা আমিই করছিলাম, তারপর আমার কেমন জানি ভালো লাগছিল না, কারণ আগে তো কোনোদিন করিনি, তাই আমি আমার স্টুডেন্টকে দিয়ে দিলাম। ও কিন্তু প্রত্যেকটা দোকানের ছবি তুলেছে। তোমরা বলবে যে ও ক্যামেরাটা কেমন করেছে এবং ভিডিওগুলো কেমন হয়েছে। দোকানটাতে তোমরা দেখো, যে কোনো সাংসারিক গৃহিণীর কিন্তু এই দোকানটাতে আসলেই মন দাঁড়িয়ে যাবে। কত কিছু আছে, কাপ, প্লেট, গ্লাস, আরও কত কি বলে শেষ করা যাবে না। এবার আসি আমার প্রিয় জিনিসে, এই যে পুতুল। ছোটবেলা থেকে পুতুল কিনতে আমি খুব ভালোবাসি। দেখো কত সুন্দর সুন্দর মূর্তি, কত সুন্দর জিনিস। মেলায় আসলে এগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু একটা কথা কি জানো তো, আগে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন কিন্তু মেলাতে দেখতে পাওয়া যেত না। নতুন নতুন ডিজাইন, কত সুন্দর সুন্দর জিনিস। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নিইনি। যাই হোক, এই ব্যাঙ্গেলসগুলো কিন্তু দারুণ লাগছিল, দেখো তোমরা। আর ইয়াররিংসগুলোর থেকে তো চোখই সরানো যাচ্ছিল না, চোখটা জাস্ট ধাঁধিয়ে যাচ্ছিল। আর এই সেই লোকনাথ মন্দির, যাকে ঘিরে এই মেলাটা হয়। তোমরা দেখো কত সুন্দর না। আমি হাতে যে ইয়াররিংসটা ধরেছি, তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই ব্যাঙ্গেলস দুটো খুব সুন্দর ছিল। মেলাতে আসলে ছোটদের মন তো ভরবেই, সঙ্গে সঙ্গে বড়দের মনও ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস দেখে। আর এই দোকানটাতে তো ইয়াররিংসের পাহাড় ছিল, বলতে গেলে পাহাড়ই বলতে হয়। সত্যি এত ইয়াররিংসের ভান্ডার, যে কোনো মেয়ের স্বপ্ন। কিন্তু এবারে মেলায় গিয়ে আমি বহুদিন পরে সেই চেনা জিনিসটা আবার দেখতে পেলাম। এই যে কাঁচের হাঁসগুলো তোমরা দেখছো, এই কাঁচের হাঁসগুলো কিন্তু আমি বহুদিন আগে মেলাতে দেখতাম, এখন তেমন একটা দেখতে পাই না, যদিও মেলায় ঠিক মতো যাওয়া হয় না। কিন্তু অনেকদিন পরে জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এই যে কত রিং, তোমরা যদি তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে রিং গিফট করতে চাও, মেলাতে চলে আসো। আমি লোকেশন দিয়ে দেবো ডিসক্রিপশনে।
মেলা আরেকটি জিনিস ছাড়া অসম্পূর্ণ। এই যে খাবার, মেলার খাবার, জিলিপি, বাদাম ভাজা, নিমকি, আরো কত কি। যদিও আমি এগুলো খাই না, তাই সব নামগুলো আমি জানিও না। আইসক্রিম পার্লার, আরো কত কিছু। আর ফুচকাটা তো মাস্ট, ফুচকা তো থাকতেই হবে। আর ফুচকা না থাকলে সত্যি কথা বলতে মেলা অসম্পূর্ণ। অনেক ঘোরাঘুরির পর আমাদের এই ব্যান্ডগুলো পছন্দ হয়েছে, যার মধ্যে আমার স্টুডেন্ট একটা নিয়েছিল আর আমার বোন দুটো নিয়েছিল। এই যে আমি আমার বোনের জন্য এটা পছন্দ করেছি, এবার আমি আমার বোনকে পরিয়েও দেব। দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে না? এই যে আমার স্টুডেন্টরা এখন ইয়াররিংস দেখতে বসে গেছে। দেখো সবাই ইয়াররিংস দেখছে কিরকম করে। ছোটবেলায় তোমরা এই গাড়িগুলো কে কে চড়েছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমি তো চড়েছি। আর প্রত্যেক মেলার এই আকর্ষণীয় জিনিসটা আমার খুব ভয় লাগে, সত্যি কথা আমার খুব ভয় লাগে, কিন্তু এটাতে চড়তে আমার ভালোই লাগে, যেটাকে ব্রেক ডান্স বলা হয়। পুরো মেলার মধ্যে সব থেকে মজার জিনিস দেখো, এই যে একটা লটারির দোকান, এখানে লটারিতে জিতলে পারে মুরগি দেওয়া হবে। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, জ্যান্ত মুরগি দেওয়া হবে। এই যে মুরগিটা বেচারা ওখানে দাঁড়িয়েই আছে, ভাগ্য ভালো দোকানদারের যে মুরগিটা পালিয়ে যায়নি। এখানে লেখা রয়েছে কোন নম্বরে কি পড়লে পারে কোন গিফট পাওয়া যাবে, তো তোমরা দেখতে থাকো। ও ওরকম করে টানছিল কারণ ও এখন ওই আমি আর আমার একটা স্টুডেন্ট বললাম যে চল এখান থেকে পালাই, না হলে ও জ্বালাতন করবে, তাই জন্য আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম। এত ঘোরার পরেও মেলাটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি। তারপর আমরা কিছুক্ষণ আরো ঘুরলাম। প্রত্যেকের দেখো ঘেমে নিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এত সব কিছু খুশির মধ্যে আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে, আমার আরেকটি স্টুডেন্ট দিয়া, ও আজকে আসতে পারেনি, হয়তো ও এখন কান্নাকাটি করছে বাড়িতে। তো যাই হোক, আসতে পারেনি তার জন্য একটা কারণ আছে, ও হয়তো এই ভিডিওটা দেখলে পারে খুব কষ্ট পাবে। বাকি স্টুডেন্টদের মধ্যে কিন্তু ও সব থেকে ছোট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই আসতে পারেনি। এই দোকানটাতে এসে আমাদের পাড়ার একজন পরিচিতের সঙ্গে দেখা হয়ে গেছিল। তো এই দোকানটা লক্ষ্য করে দেখো কত সুন্দর সুন্দর চুড়ি, আমার তো খুব ভালো লেগেছে। আমি দাঁড়িয়েই পড়েছিলাম প্রায় ওখানে। মেলার থেকে বেরোনোর পথে আমি আবার ওই পুতুলগুলোর কাছে গেলাম। এই দুটো পুতুল তো আমার সব থেকে পছন্দ হয়েছে, খুব সুন্দর।
আর এই ইমোজি কুশনগুলো দেখতে কত কিউট। তোমাদের এই মেলার মধ্যে সব থেকে সুন্দর জিনিস আর সব থেকে প্রিয় জিনিস কোনটা ছিল আর কোনটা তোমাদের ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা মেলার থেকে বেরিয়ে যাচ্ছি। সব ঠিক আছে, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা মেলার মধ্যে কিচ্ছু খেতে পারিনি, কারণ আমরা ওখানে খাবো না। তাই আমরা বাইরে যাচ্ছি, বাইরের থেকে ফুচকা খাবো বলে। কিন্তু আমাদের ভাগ্যটা আজকে এতটাই খারাপ যে আমরা কোথাও গিয়ে ফুচকা পাইনি। কেন পাইনি, কীভাবে পাইনি, তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে। আমার বোন এখানে পড়তে আসে, তাই আমার বোন বলে নাকি এই কাকুটা খুব সুন্দর ফুচকা বানায়, তাই আমরা এখানে ফুচকা খেতে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানেও ফুচকা পাইনি, তাই আমরা আবার সাইকেল চালিয়ে পালপাড়ার দিকে যাচ্ছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য এতটাই যে আমরা পালপাড়াতে গিয়েও ফুচকা পাইনি। দেখো এখানে এই জায়গাটাই একজন কাকু ফুচকা নিয়ে বসে, কিন্তু আজকে তিনি বসেননি। তারপর আমি আমার স্টুডেন্টগুলোকে এখানে দাঁড় করিয়ে রেখে আমি আমার একটা কাজ মেটাতে দিয়েছিলাম। এখন এই সুনসান জায়গায় দাঁড়াতে হয়েছে আমাদের। আমরা কি করবো বলো? তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে? তোমরা প্লিজ বলো। ওষুধ আনতে গেছে। হ্যাঁ, এখন আমাদের দিদি ওষুধ আনতে গেছে, তার জন্য দাঁড়িয়ে রয়েছে কখন যাবে বাড়ি আর কখন আমরা কি একটু ফুচকা খাবো। ফুচকা আজ তো আসে তো দেখতে পাচ্ছি না, কি করবো বলো? ফুচকার দোকানটাই গরমে তোদের ওই ওপারে ফুচকা দোকানটা আছে এখনো? ওখানেই যাবো। ওইখানে হ্যাঁ আছে, ওখানেই যাবো। আমি প্যাক করে নিয়ে যাবো 20 টাকা। ওইটার দিয়ে খাস না, ভালো কথা বলবো। তো যেহেতু আমরা ফুচকা খেতে পারিনি, তো সবাই বললো যে আইসক্রিম খাবো, তাই আমি ওদেরকে আইসক্রিম পার্লারে নিয়ে গেলাম। এখন আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে যাব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমার মেলার ব্লগ কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ জানি এই প্রচণ্ড গরমে সুস্থ থাকা প্রায় অসম্ভব। যারা যারা আমার ভিডিওটা দেখছো সকলের সুস্থতা কামনা করি, এবং যারা যারা দেখছো না তাদেরও সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ সো মাচ।